প্রথম কবিতা একতারা। নিজেকে যখন একলা ভাবো, পাতা ফুরোয় সব খাতার, আমায় দেখে ফিরতে পারো, আমারও তো একলা তার। তর্জনী সেও একলা হয়ে আমার সাথে ভাব করে, একটা সময় ভিড় জমে যায় একলা তারের ঝংকারে। পরের কবিতা ঘড়ি। ছোট্ট একটা দেহ আমার, বুদ্ধি নেই কানা করি, 12 সংখ্যার দাগ লাগানো নাম যে আমার ঘড়ি। 12 শেষে 13তে আসার নাই তো আমার শক্তি, সময়ের সাথে দিন কাটানো এটাই আমার চুক্তি। কাজটা আমার সময় বলা, আর কিছুই তো পারি না, ব্যাটারি ছাড়া বন্ধ আমি আছে তা জানা। কক্ষের ভিতরে থাকি আমি, দেহখানা আমার ছোট, সময়ের বন্ধু আমি, ঘড়ি আমার নাম। পরের কবিতা প্রেম। তোমার প্রেমের গল্প নিয়ে কবিতা লিখেছি আমি, খুশির সাগরে ভাসতে গিয়ে হারিয়ে নিয়ে গিয়েছো তুমি। রোজ রাতে স্বপ্ন এসে আমার কানে কয়, দুদিনের এই খেলা ঘরে কেউ তো আপন নয়। স্বপ্ন ডাকে তোমার কাছে, আমি থাকি তোমার পাশে, গল্প আমার শেষ হয় না, শেষ শুরু হয় রাতটা তখন। তোমার আমার প্রেম যেন চিররঙিন, চিরসবুজ, চিরকালের সদ্য ফোটা ফুলের মতো। পরের কবিতা ভালোবাসা। ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, চাঁদ যদি পারে রাতকে চেনাতে, মেঘ যদি পারে বৃষ্টি ছড়াতে, তুমি কি পারো না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে? পরের কবিতা প্রিয়জন। কখনো কখনো প্রশ্ন আসে মনে, কি পেলাম এই জীবনে, চেয়েছি বেশি পেয়েছি কম, গুমড়ে মরি সারাক্ষণ। মুঠো বন্দি করে পৃথিবীতে আসা, মুঠো বন্দি করে ফিরে যাওয়া, তার মাঝে কেটে যায় প্রিয়জনের সাথে হাসি কান্নায় একসাথে থেকে। তাই ভাবি বসে একা একা, আবারও এই পৃথিবীতে তোমার সাথে হবে গো আমার দেখা। আমাদের সবচেয়ে উপকারী বন্ধু হলো গাছ। গাছপালাহীন পরিবেশ কোনো প্রাণী সুস্থ ও স্বাভাবিকভাবে বেশি দিন বাঁচতে পারে না। গাছ আমাদের যেমন ফুল, ফল ও কাঠের যোগান দেয়, তেমনি আমাদের জীবনে অন্যতম উপাদান অক্সিজেন সরবরাহ করে। গাছ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, তা না হলে কৃষিকাজ সম্ভব নয়। তাই বলা হয় একটি গাছ একটি প্রাণ। গাছ থাকলে পরিবেশ দূষিত হতে পারে না। এছাড়া গাছ মাটিকে ক্ষয় হতে দেয় না, গাছ তার শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে। এর ফলে খরা, বন্যা, পরিবেশ দূষণ প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাই। তাই একটি গাছ একটি প্রাণ বাক্যটি মানে রেখে সকলেরই উচিত গাছকে রোপণ করা। তাহলে আমাদের পরিবেশ কিছুদিনের মধ্যেই সবুজে ভরে উঠবে। কয়লা। কয়লা দেখতে কালো হলেও এর একটি অত্যন্ত প্রয়োজনীয় খনিজ পদার্থ, তাই কয়লাকে কালো হিরে বলা হয়। কয়লা মাটির গভীরে থাকে, সেখান থেকে খুঁড়ে ওপরে তোলা হয়। এদিকে যখন তোলা হয় তখন কাঁচা অবস্থায় থাকে, তাই এর নাম কাঁচা কয়লা। তারপর কাঁচা কয়লাকে আগুনে পুড়িয়ে কোক কয়লা তৈরি করা হয়। এই কয়লা রান্নার কাজে, কয়লার কলকারখানার কাজে ব্যবহৃত হয়। এমনকি বিদ্যুৎ উৎপাদনেও কয়লার প্রয়োজন, যে বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। কাঁচা কয়লা পুড়িয়ে যখন কোক কয়লায় পরিণত করা হয়, তখন তা থেকে আলকাত্রা, স্যাকারিন প্রভৃতি উপজাত দ্রব্য পাওয়া যায়, যা আমাদের বিভিন্ন কাজে লাগে। পৃথিবীর অধিকাংশ দেশেই অল্প বিস্তর কয়লা পাওয়া গেলেও পশ্চিমবঙ্গের রানীগঞ্জ উপকৃষ্ট কয়লা পাওয়া যায়। এছাড়া ভারতের অন্যতম স্থানেও কয়লা পাওয়া যায়। কয়লা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস।